নমস্কার দাদা, আপনার নাম কি? আমরা এখন আছি আর্ট ভিলেজ রঘু। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্নেহা আর তোমরা আমাকে চেনো এক্সপ্লোর উইথ সেজুতির জন্য। আজ আমরা পুরীতে, আর এখন যাব পুরী থেকে 20 কিলোমিটার দূরে একটা সুন্দর মিষ্টি গ্রামে। এই রাজপথ তো সকলেরই চেনা, আর কিছুদিন পরেই এই পথে ভিড় উপচে পড়বে। উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর পরিপাটি করে সাজানো। মালতীপাতাপুর রেল স্টেশন পেরিয়ে প্রায় 18 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলেছি শিল্প গ্রামের উদ্দেশ্যে। আমরা এই দিন টোটাল 5টা স্পট যাব ভেবেছিলাম, তার মধ্যে এটি প্রথম। আমাদের যে অটো কাকু নিয়ে গেছিল তার সাথে খরচের বিষয় আগেই রফা হয়ে গিয়েছিল, তার নাম ও ফোন নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। গ্রামের প্রবেশ পথ। আমরা এখন আছি আর্ট ভিলেজ রঘুরাজপুর। এই শিল্প গ্রামে সর্বমোট 140টি ঘর রয়েছে। রয়েছে 7টা মন্দির, ডক্টর জগন্নাথ মহাপাত্রের মিউজিয়াম, ওড়িশি নৃত্য পরিষদ সহ একটা অ্যাম্পি থিয়েটার। বাড়ি ফেরা তো যেগুলো এর আগে এসে দেখে নিয়েছি সেগুলো চেষ্টা করেছি এবারে না যাওয়ার, নতুন কিছু দেখবো, তাই জন্যই তো আসা। তো যাই হোক, তো নতুন কিছু দেখতে হবে, নতুন কিছু দেখার জন্যই আর্ট ভিলেজ সম্পর্কে আমিও এর আগে শুনেছিলাম কিন্তু আসা হয়নি। হ্যাঁ, সুন্দর, এলে মন ভরবে। আর একটা কথা, সেটা হচ্ছে কোথায় যাবে সেটাকে তোমাদেরকে ঠিক করতে হবে, কারণ স্বাভাবিক এখানে এলে হয়তো তোমাদেরকে বলবে যে এই জায়গাগুলো চলুন, আমি ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ঘুরতে যাচ্ছ। নিজেরা ঠিক করো যে কোথায় যাবে, কোন কোন জায়গাগুলো দেখবে, সেগুলো আগে ঠিক করে নাও, তারপরে সেগুলোকে 2 চোখ ভরে দেখো। এই গোটা গ্রামটা সৌন্দর্য ও আলপনায় মোড়া, যা সম্পূর্ণভাবে ঘুরে দেখতে একটা গোটা দিনও তোমার কাছে কম পড়বে। এই যে জায়গাটা দেখছো, এখানে নানান অকেশনে মেলা বসে। গ্রামের প্রত্যেকটা ঘর থেকে শিল্প বেরিয়ে এসে জমায়েত বাঁধে এখানে। গ্রামটার নাম রঘুরাজপুর হলেও উড়িষ্যা তথা সর্বত্র শিল্প গ্রাম বলেই পরিচিতি লাভ করেছে। এই মন্দিরটা আমাদের এখানকার দেখা প্রথম মন্দির, ভুয়াশুনি মন্দির। মন্দিরের চাতাল থেকে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে রয়েছে সুন্দর নকশা, আলপনা, যা প্রতিনিয়ত কোনো না কোনো গল্প বলে চলেছে। ভুয়াশুনি টেম্পেলে এই শিল্পগ্রামে টোটাল 12টা মন্দির আছে। তো তোমরা চাইলে গাইড নিয়ে ঘুরতে পারো, আর না হলে নিজেরা যদি মনে করো ঘুরবে তো নিজেরাও ঘুরতে পারো। এখানে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে একদম অপূর্ব সুন্দর করে আঁকা রয়েছে, আর তার জন্যই তো এর নাম শিল্পগ্রাম। রঘুরাজপুর কারুশিল্পীদের গ্রাম, যা পটচিত্র ও গটিপুয়া নাচের জন্য প্রধানত বিখ্যাত। পটচিত্র এমন একটা শিল্প যা খ্রিস্টপূর্ব 5 সাল থেকে এই অঞ্চলে প্রচলিত। প্রজন্মের পর প্রজন্ম এই একই পেশার সঙ্গে এনারা যুক্ত। কেউ নিজেদের পেশাকে অসম্মান করে অন্যত্র চলে যায়নি। প্রত্যেকেই নিজের শিল্পকে ভালোবেসেছে, সম্মান করেছে এবং সেই ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে। প্রচণ্ডই আতিথেয়তা আর ভালোবাসার সঙ্গে শিল্পীরা তাদের শিল্পকে তুলে ধরে প্রত্যেকটা ট্যুরিস্টের কাছে, আর 2 চোখ ভরা স্বপ্ন নিয়ে আশায় থাকে তাদের শিল্পের যথার্থ মূল্য অর্জনের জন্য। এ প্রসঙ্গে আরও একটা তথ্য তোমাদের দিয়ে রাখি। তোমাদের বললাম যে এই অঞ্চল গটিপুয়া নৃত্যের জন্যও বিখ্যাত। এই গটিপুয়া নাচ আসলে ওড়িশি নাচের আদি রূপ, আর এই স্থান বিখ্যাত ওড়িশি প্রচারক ও গুরু কেলুচরণ মহাপাত্র এবং গটিপুয়া নৃত্যশিল্পী পদ্মশ্রী মাগুনীচরণ দাসের জন্মভূমি। শিল্পী মোড়া গ্রামের শিল্পগুরু হলেন ডক্টর জগন্নাথ মহাপাত্র। আজকে যতগুলো ঘর রয়েছে এই গ্রামে, যতজন শিল্পী রয়েছে এই গ্রামে,
তাদের প্রত্যেকের আদি গুরু হলেন ডক্টর জগন্নাথ মহাপাত্র। রঘুরাজপুর তাঁরও জন্মস্থান, আর তার কারণেই রঘুরাজপুর আজকের শিল্প গ্রামে পরিণত হয়েছে। গ্রামটি তুষার পেন্টিংস, পাম পাতায় কারুকার্য, কাঠে খোদাই, কাঠ, গোবর এবং কাগজমণ্ড দিয়ে তৈরি পুতুল ও মুখোশের জন্যই বিশেষভাবে বিখ্যাত। এখন আমরা এসে পড়েছি গোপীনাথ মন্দিরে, যেখানে রয়েছে একটি দুর্গা মন্দির বা দুর্গা দালান। 2000 সালে ইনটেকের 2 বছরের গবেষণা এবং ডকুমেন্টেশনের পর গ্রামটিকে ওড়িশার প্রথম ঐতিহ্যবাহী গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়। একটা জিনিস হয়তো লক্ষ্য করবে, প্রত্যেকটা বাড়ির সামনে সামনে নাম লেখা রয়েছে, আর তারাই হচ্ছে এক পটচিত্রকর। যেমন এখানে নারায়ণ মহারানার নাম রয়েছে, ওখানে বংশীধর মহারানার নাম রয়েছে, তো এনারাই হচ্ছেন আসল পটচিত্রকর। এই রঘুরাজপুরেই একমাত্র ঐতিহ্যবাহী পটাশ নামক অলঙ্করণ তৈরি হয়, যা রথযাত্রা উৎসবের সময় ভগবান জগন্নাথের সিংহাসনের নিচে এবং 3টি রথে ব্যবহৃত হয়। নমস্কার দাদা, আপনার নাম কি? আচ্ছা, আপনার হাতের কাজের তো কোনো তুলনা রাধাকৃষ্ণ। দেখি একবার দেখেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই আঁকার সঙ্গে কতদিন আপনি যুক্ত আছেন? আমি তো 50 বছর আছি। আপনার যখন 10 বছর বয়স। কি নাম বলেন? রবীন্দ্র মহাপাত্র। রবীন্দ্র মহাপাত্র। আপনার গুরু কি এখানে? জগন্নাথ মহাপাত্র। আচ্ছা, আমার গুরু জগন্নাথ আমাদের गांव का सारा कोई উনি গুরু। ये तो प्रतियोगिता का पूरा मास्टर ही पूरा इनका साथी तो गांव का पूरा বটল, छोटा बोतल 100 रुपया, ছোট বোতল। আর এই বড়গুলো? बड़ा वाला के 250 के 300 के 600 के 800 के काट कर শিল্পীর ঘর থেকে বেরিয়ে এসে আমরা এখন দাঁড়িয়েছি রঘুনাথ মন্দিরে। এই যে এই অপূর্ব সুন্দর নকশায় মোড়া গ্রাম, 1993 সাল থেকে পরম্পরা রঘুরাজপুর নামে এখানে এক বার্ষিক বসন্ত উৎসব পালিত হয়। আর এই উৎসব শুরু করেছিল রাজ্য পর্যটন বিভাগ এবং কলকাতার পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র। এখন সময় আরও এক শিল্পীর ঘর ঘুরে দেখার। यदि वाटर को यूज कुछ खराब होना है দেখতে পাইনি। কে বানায় এগুলো? ये তুমি বানাও? मैं बनाती मैं बनाता ये बना खुद बनाते सब তুমি আর তো বানাও কি করি? तो सीख सीख के बनाना सीख। घर में पिताजी बनाते हैं उनसे सीख के बनाए তোমাদের এখানে ভাই এটাই রুচি রোজগার? हाँ हम घर में प्रोग्राम आते हैं हाँ। तो हम चिट्ठी आता है हम उसके जाते हैं আচ্ছা, তা সেটা নিয়ে যায় কে? তোমরাই নিয়ে যাও না লোক আসে নিয়ে যায়? नहीं हम ऐसे नहीं देते। और जो कुछ लोग आते हैं हम कोरियर में जो चॉइस करते हैं इसमें भेज देते हैं। আচ্ছা, আর মেলায় টেলায় যাও না? हाँ मेला जाएंगे तो शादी का है क्राफ्ट म्यूजियम जाएगा है কোথায়? क्राफ्ट म्यूजियम दिल्ली মিউজিয়াম। मेला लगता है ना हाँ, क्राफ्ट हाँ, म्यूजियम वाला। এই সমস্ত শিল্পীরা তাদের শিল্পকে নিয়ে মেলায় মেলায় ঘোরে। আবার কখনো বা তুমি যদি তাদের কাছ থেকে কুরিয়ারে জিনিস চাও, সেটাও তারা পাঠিয়ে দেবে। এই যে পটচিত্র, এটা কিভাবে এলো জানো? তবে বলি শোনো। পট্টা বা শুকনো তালপাতার পাতা নামে পরিচিত একটা কাপড়ের ওপর পট্টচিত্র তৈরি করা হয়, যেটা প্রথমে চক এবং আঠার মিশ্রণ দিয়ে এঁকে নেয় শিল্পীরা। তারপর সেই পৃষ্ঠার ওপর ফুটে ওঠে বিভিন্ন দেবদেবী তথা নানান পৌরাণিক দৃশ্যের রঙিন ও জটিল কাহিনী। না হয়ে গেলে ওরা হবে। এরকম হবে। হ্যাঁ। হ্যাঁ।
এখানে আমাদের এক শিল্পী বন্ধু তাদের শিল্পকলায় ব্যবহারের সামগ্রী যেমন তুলি, রং আমাদেরকে দেখিয়েছিল। তোমাদের হাতে ঈশ্বরের বাস। এই জগন্নাথ দেবের চিত্রটি এখনো সম্পূর্ণ হয়নি। আপাত দৃষ্টিতে জগন্নাথ দেবের চিত্র মনে হলেও এই চিত্রের প্রতি কোণায় রয়েছে নানান কাহিনী, যেগুলো তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে, আর সেগুলোরই বর্ণনা দিচ্ছিলেন আমাদের শিল্পবন্ধু। আমরা যে সম্বলপুরী শাড়িগুলো দেখি সেগুলোর উৎসবিন্দু কোথা থেকে বুঝতে পারছো তো? এই রঘুরাজপুরের পটচিত্র। এরপর আমরা চলে গিয়েছিলাম আরও এক শিল্পীর ঘরে। আমরা তো এক ঝটকায় চোখের দেখাতে এই সমস্ত শিল্পকে শুধু সুন্দর বলে বেরিয়ে আসি, হয়তো কখনো আরও খানিকটা তারিফ করি, কিন্তু শিল্পের যথার্থ মূল্য কি দিতে পারি? এখানে বেশিরভাগ শিল্পী এখনও প্রাকৃতিক রং ব্যবহার করেন, যেমন শঙ্খের খোল থেকে সাদা, প্রদীপ থেকে কালো ইত্যাদি। শিল্পী তার ঘরে থাকা তার দাদাজির হাতের কাজ দেখিয়েছিলেন, যে চিত্রটি এখনও সযত্নে রয়েছে সেই ঘরে। তাহলে এরপর যখন পুরী বা ওড়িশার অন্য কোনো জায়গায় ঘুরতে আসবে, একবার হলেও রঘুরাজপুর কিন্তু ঘুরে যেও। গোটা গ্রামটা হেঁটেই ঘুরো, শিল্পীদের বাড়িগুলো দেখবে, তাদের শিল্প লোক কাহিনী সম্পর্কে জানবে। কেউ চাইলে বাইক ভাড়া করে সুপারি বাগানগুলোও যেতে পারো। আর চলে আসার সময় কিছু পেন্টিং, পটচিত্র বা হাতের কাজ কিনে নিও। তাতে হয়তো শিল্পের যথার্থ মূল্য দেওয়া হবে না, তবে শিল্পীর মুখে খানিকটা হাসি তো ফুটবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী স্পট দেখতে সাথে থেকো। সেখানে অন্তত মানুষ তার সঙ্গে খাবে। ওই গর্তেটায় গিয়ে বসো ওখানে। #CTRL Z